কার সাথে আসছেন, কোথা থেকে আসতেছেন, এই শব্দগুলো দিয়ে এখন আমরা বাক্য মানে প্রশ্নবোধক বাক্য মিন ফেইন ইনতা, মিন ফেইন ইনতা, তুমি কোথা থেকে, মিন ফেইন মানে কোথায় থেকে, মিন ফেইন ইনতা কোথায় থেকে, তুমি কোথায় থেকে, অথবা ফেইন দিয়েও হতে পারে, মিন ফেইন যাই ইনতা মানে যাই মানে হচ্ছে আসতেছেন, মিন ফেইন যাই ইনতা অথবা মিন ফেইন ইনতা মানে তুমি কোত্থেকে, তুমি কি বাংলাদেশ থেকে নাকি ঢাকা থেকে না কোত্থেকে, মানে এই ধরনের অনেক কিছুই একটা শব্দের মধ্যেই লুকায়িত থাকতে পারে। তাহলে তখন আপনি বলবেন যে আপনি যে উদ্দেশ্যে ওখানে যাচ্ছেন, যেখান থেকে যাচ্ছেন বা যে উদ্দেশ্যে উনি জিজ্ঞেস করছে সেটা তো অবশ্যই আপনার ধারণা থাকার কথা, সেটাই বলবেন। আনা মিন বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে। মানে অবশ্যই আপনি যখন ইমিগ্রেশনে গেছেন তখন জিজ্ঞেস করবে যে আপনি কোত্থেকে আসতেছেন, আনা মিন বাংলাদেশ, ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, এটার সংযুক্তি হিসেবে হতে পারে হতে, থেকে, কে, এগুলো সবগুলোতেই মিন, মিন মানে কে, মিন মানে থেকে, মিন মানে হতে, সবগুলো মিন দিয়ে হতে পারে। মানে এই যে আমি আনা মিন বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন, মানে উনি সব কিছু দেখলো, চেক করলো, আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার না থাকে হয়তো বা ওনার অনেক কিছু জিজ্ঞেস করার থাকতে পারে, ওগুলো হচ্ছে প্রসঙ্গক্রমে সামনে যখন আমরা আরও কিছু শিখবো তখন উনি যাই জিজ্ঞেস করুক না কেন সেগুলো আমরা রিপিট করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি বলে যে উনি সব কিছু দেখলো, তাইব কালাস রহ। আচ্ছা, এখানে খ লিখছি আমি, সেটা হচ্ছে যে খ শব্দ, খ যেখানে যেখানে দেখতে পাবেন সেটা সেখানে সেখানে কিন্তু আপনারা অনেক বঙ্গানুবাদে কিন্তু খ দিয়ে খালাস, কোরমা, এই ধরনের আসলে শব্দ হয় না এগুলো। খ যেখানে দেখবেন, খ যেখানে দেখবেন সেখানে কিন্তু আপনাকে খ খ খ উচ্চারণ করতে হবে, খালাস, খালাস তাইব, খালাস রহ।